ক্রিকেটে আপনি যদি সন্দেহ করতে চান প্রতিটা জিনিস নিয়ে সন্দেহ করা যায়, আবার স্বাভাবিকভাবে দেখতে চাইলে প্রতিটা জিনিসেরই আপনি ক্রিকেটীয় যুক্তিও খুঁজে পাবেন। আর নেগেটিভগুলো এত প্রকাশ্য হয়েছে এবং নেগেটিভগুলো এত আমি বলবো একটু নগ্নভাবে বেরিয়ে এসেছে, সো ওগুলো নিয়ে তো এমনিতেই ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে। বাংলাদেশের ক্রিকেট হচ্ছে প্রশ্নবিদ্ধ। এমনিতেই বিপিএলের মান, বিপিএলের আয়োজনের নানা দিক নিয়ে অনেক রকমের তির্যক কথাবার্তা আছে। বিশাল সব ওয়াইড, বিশাল সব নোবল, হচ্ছেটা কি ক্রিকেটের নামে? যে ক্রিকেট এদেশের অনেকের আবেগের নাম, সেই আবেগে কি তবে ফিক্সিং নামের আবর্জনা হাজির হচ্ছে? ফিক্সিং এমন একটা ফিশি ইস্যু যে এখানে আপনি ইচ্ছে করলেও কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি প্রপার এভিডেন্স বা ডকুমেন্টারি এভিডেন্স আপনার হাতে না থাকবে, আপনি কিন্তু কাউকে দোষারোপ করতে পারবেন না। অনেক সময় আপনার বল হাত থেকে ছুটে যেতে পারে, একটা অস্বাভাবিক নোবল হতে পারে, ফ্রন্ট ফুট নোবল হতে পারে, অনেক সময় হতে পারে। সো এই সুবিধাটাই অনেকে নেয় আর কি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই এখন হচ্ছে যে এই আলোচনাগুলো, তথ্য প্রমাণ থাকুক বা না থাকুক, আলোচনাটা আসে এবং এটা মানে দুইভাবে আমরা খেলাটা দেখি। একটা হচ্ছে নর্মাল ক্রিকেটিং সেন্স থেকে আমরা খেলাটা দেখি, আরেকবার কিছু কিছু এমন সব ঘটনা ঘটে তখন আপনার সেন্সটা কাজ করে না, তখন মনে হচ্ছে যে না এখানে কি সন্দেহজনক কিছু আছে। এমন একটা শব্দ, যাই হোক আপনি প্রমাণ ছাড়া কিছুই বলতে পারবেন না, তবে সন্দেহ আর শঙ্কা একেবারেই বসে থাকছে না। অ্যান্টি কারাপশন ইউনিটও বসে নেই, যতখানি খবর কাজ চালিয়ে যাচ্ছে তারা। 8 ম্যাচ রয়েছে অ্যান্টি কারাপশন ইউনিটের আতশি কাচের নিচে, ফেসে যেতে পারেন দেশি ক্রিকেটাররাও। সিনিয়র সব সাংবাদিকদের ভাবাচ্ছে ফিক্সিং সন্দেহ আর শঙ্কা। অভিযোগটা যদি সত্যিকার অর্থে শেষ পর্যন্ত প্রমাণিত হয় এবং এই ধারা যদি চলতে থাকে, তাহলে কিন্তু বিপিএলের উপরে যে কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে না, সেটাই বা আমরা কি করে বলি। যদি কেউ সত্যিই সেভাবে থাকেন, এখানে দেশের ক্রিকেটের রক্ষার জন্যই তাদেরকে কিন্তু আপনার ধরা উচিত বা তাদের সেই ব্যবস্থাটা করা উচিত। সো তাদেরকে সেভ করে দেশের ক্রিকেটকে রক্ষা করা যাবে না। ক্রিকেটে আপনি যদি সন্দেহ করতে চান প্রতিটা জিনিস নিয়ে সন্দেহ করা যায়, আবার স্বাভাবিকভাবে দেখতে চাইলে প্রতিটা জিনিসেরই আপনি ক্রিকেটীয় যুক্তিও খুঁজে পাবেন। তো কাজে এটার কনক্লুসিভ কিছু নেই, এটা তথ্য প্রমাণ, এবং আমি মনে করি যে বিসিবির যে সংশ্লিষ্ট বিভাগ আছেন এটা তাদের দায়িত্ব, তারা খুঁজে বের করেন। আমরা সন্দেহের পরবর্তী স্টেপে আসলে আমাদের পক্ষে যাওয়া কঠিন। খেলোয়াড়দের পাওনা বকেয়া, হেলমেট কিটব্যাক স্বল্পতা, নিম্নমানের বিদেশি খেলোয়াড়, 9-6 বিপিএলে হতাশা বাড়াচ্ছে ফিক্সিং সন্দেহ। দেশের ক্রিকেট কি তবে পিছিয়ে যাচ্ছে? এমনিতেই বিপিএলের মান, বিপিএলের আয়োজনের নানা দিক নিয়ে অনেক রকমের তির্যক কথাবার্তা আছে এবং বিপিএলে পেশাদারিত্বের ছাপ সব দিক থেকে কম। আয়োজকদের মধ্যে, যারা ফ্র্যাঞ্চাইজি হয়ে আসেন তাদের মধ্যে, সব পুরো ব্যাপারটার মধ্যেই একটা অপেশাদারিত্ব রয়ে গেছে। তার সঙ্গে যখন স্পট ফিক্সিং, ক্রমাগত ওয়াইড, নো বল, এগুলো নিয়ে অনেক বিতর্ক, ফিসফাস, গুঞ্জন তৈরি হয়, সেটা অবশ্যই বিপিএলের জন্য যেমন ড্যামেজিং, বাংলাদেশের ক্রিকেটের জন্যও কিন্তু রীতিমতো একটা বড় ধরনের কুঠারাঘাত। গত 10-12 বছরেও বিপিএলে এরকম হয়েছে, যখন টুকটাক কিছু অভিযোগ কিংবা যে কোনো সন্দেহ হয়েছে, আকসুর কিছু রিপোর্ট যেটা হয়তো বোর্ডের কাছে গিয়েছে, কিন্তু বোর্ড সেগুলো প্রকাশ্য করেনি কিংবা সেগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এই টেন্ডেন্সি থেকেই যে হ্যাঁ দেশের ক্রিকেটের বদনাম করা যাবে না। আমার মনে হয় যে এই বিষয়টা থেকে বিপিএলও বাইরে নেই। হ্যাঁ, বিপিএল এর আগে ঘটনা ঘটেছে, সেটা তো তথ্য প্রমাণ দিয়ে শাস্তিও হয়েছে কারো কারো। এই নেই সেই নেই এর বিপিএলে অনেক কিছুই আছে। এখন আছে ভালো দর্শক উপস্থিতি, আছে দারুণ উইকেটও, তবে সেই থাকার মধ্যে ফিক্সিং এর সংখ্যায় দুলছে বিপিএল। তরুণ ক্রিকেটাররা ঠিক কি বার্তা পাবে এতে? বিপিএল যেন 2 কদম এগিয়ে, পিছিয়ে যায় 20 কদম। ইন্টারন্যাশনালি কিন্তু এটা নিয়ে একটা নাড়াচাড়া হবেই। তার আগে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের লোকাল যে অ্যান্টি কারাপশন ইউনিট যারা আছে, তারা যদি সোচ্চার হয়ে তারা স্টেপ নিয়ে এটার একটা কি বলবো, একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সমাধান করতে পারেন, বা যা আদৌ স্পট ফিক্সিং হচ্ছে যদি হয়ে থাকে তাদেরকে যদি সর্ট আউট করা যায়, আর হচ্ছে না সেটাও কিন্তু প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে হবে। যে সব কিছু ক্রিকেটিং ব্যাপার দিয়ে যেহেতু জাস্টিফাই করা যায়, সো এই জন্যই আমরা যেটা করতে পারি, জাস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ এগুলো কিন্তু স্বাভাবিক না। তারপরে সেটা হতে পারে যে সেটা তিনি কিছু করেছেন কিংবা কিছু করেননি, সেটা তো আমাদের আর কিছু করার নেই। এই জিনিসগুলোকে মানে একদম হাতে নাতে ধরতে হলে, তথ্য প্রমাণ দিয়ে ধরতে হলে আসলে টেকনোলজির একটা বিরাট সার্ভিস দরকার, একটা হেল্প দরকার, এবং এটা এখন অ্যাভেলেবল। শীতের শেষে দেশের ক্রিকেটের বসন্ত না এলো, আসছে ফিক্সিং সন্দেহর বিশাল ডালপালা। ফিক্সিং ক্রিকেটের জন্য বিস্ফোরা কিংবা ক্রিকেটের জন্য সবচেয়ে ক্ষতিকর শব্দের একটা। এটা এমনই একটা সেন্সিটিভ বিষয় যে প্রমাণিত হওয়া ছাড়া আপনি কিছুই বলতে পারবেন না। তবে যতখানি সূত্রের খবর, বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট অলরেডি এবিপিএলের 8টা ম্যাচ নিয়ে সন্দেহ করছে যে 8টা ম্যাচে এমন কিছু ঘটেছে যেটা নাকি সরাসরি ফিক্সিংয়ের ইঙ্গিত দেয়। যদি এমন কিছু ঘটে, এমন কিছু ঘটে যায়, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন আপনার প্রিয় অনেক ক্রিকেটারও, হয়তো ফেঁসে যেতে পারেন অনেক বিদেশি ক্রিকেটার। এর আগে আমরা দেখেছি যে
বিপিএলকে কলঙ্কিত করা হয়েছে কিন্তু নানান ফিক্সিং কাণ্ডে প্লেয়াররা ব্যান হয়েছে, মালিকরাও ব্যান খেয়েছে এর আগের অনেক বিপিএলে। তবে এবারের বিপিএলেও কি ঘটবে এমন কিছু? যেহেতু 8টা ম্যাচ নিয়ে সন্দেহ করা হচ্ছে, যতখানি সূত্রের খবর ওই 8টা ম্যাচের মধ্যে যেসব ক্রিকেটার ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন কিংবা জড়িত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, তারা যদি ফিক্সিং কাণ্ড করে থাকেন তাহলে কিন্তু তারা ফেঁসে যেতে পারেন। তারা নিশ্চয়ই এখন থেকে সাবধান হয়ে যাবেন, কেননা যারা যা কুকীর্তি করেছেন বা ঘটিয়েছেন সেসব কিন্তু হয়তো টিভি স্ক্রিনে চলেও আসতে পারে, কে জানে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।